সেটা তো প্রকাশ্য দিবালোকেই আছে। প্রশাসনের ভূমিকা নীরব থাকা যেমন অন্যায় হতো, প্রশাসন তো প্রথম দিকে একেবারেই বিপক্ষেই ছিল। কারণ তারা তাদের চিঠিতে যখন 15 তারিখে ছাত্রছাত্রীদের উপর বেধড়ক মারপিট হলো এবং আমাদের প্রশাসনের যারা ঊর্ধ্বতন যারা আছেন তারা যখন জানালেন তাদের দুটা ব্যাপার, একটা হচ্ছে যেদিন ছাত্রছাত্রীরা বলল যে রাজাকার কে রাজাকার, রাজাকার তোমরা, আমি রাজাকার তুমি রাজাকার, কে বলেছে সরকার, এই পার্টটুকুকে বাদ দিয়ে দিল। এই যে স্যাটায়ারটা, এটা ছাত্রছাত্রীদের যে স্যাটায়ার, সেটা বোঝার ক্ষমতা যে কারো ছিল না তা তো না। বিগত সরকার সেটাকে ব্যবহার করেছে, পুঞ্জি করেছে, অর্ধেকটা কথা তুলে নিয়ে ছাত্রদের এগেনস্টে গিয়েছে, সেটা তাদের কৌশল। প্রশাসন যে ছাত্রছাত্রীদের অভিভাবক, সে কিভাবে সরকারের সমর্থনে কথা বলে? যেখানে আপনি সমর্থন কোথায় দিবেন? ছাত্রছাত্রীদের দাবি তো অন্যায় ছিল না, ছাত্রছাত্রীদের স্যাটায়ারটাকে মূলধারা থেকে সরে যে অন্যভাবে তাদেরকে ব্যাখ্যা করা হচ্ছে, সেখানে আপনি কি আমার আমার কথাটা হচ্ছে, সেখানে আপনি আবার বিবৃতি দিয়ে দিলেন রাজাকার সম্বোধনটা। তারা কি তাদেরকে রাজাকার বলেছিল? এটা যে ওনারা জানে না তা তো না, কিন্তু তাদেরকে লেজুর বৃত্তিটা এত নিকৃষ্ট পর্যায়ে চলে গিয়েছে যে ছাত্রছাত্রী যেটা আমাদের প্রাণকেন্দ্র। দেখেন, আমি আজকে শিক্ষক বলে সমাজে যে সম্মানটুকু পাই সেটা কিন্তু ছাত্রছাত্রীদের জন্য। হ্যাঁ, তারা যদি না থাকতো, তাদের অবর্তমানে আমি শিক্ষকও না। সুতরাং আমি যখন একটা দায়িত্বে থাকি, তাদের উপর যে বেধড়ক মারটা হলো, এবং যখন প্রশাসনের বসে মানুষ বলে যে আমার কিছু করার নাই, আমি বুঝে পাই না। আমি 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 শিক্ষক, আমি একটা দায়িত্বে আছি, এবং ছাত্রছাত্রীদের যে কোনো ভালো মন্দের কিন্তু অভিভাবক আমি। তাদেরকে মারা হচ্ছে, তাদের উপরে অত্যাচার হচ্ছে, এবং আমার তাদের পাশে এসে দাঁড়াতে আমার কেন ঊর্ধ্বতন কারো আমার সরকারের পারমিশন লাগবে? তাদেরকে মার দেওয়া হচ্ছে। আপনার কানে যখন গেল, আপনার তো প্রথমেই উচিত ছিল আপনাদেরকে পাশে এসে দাঁড়ানো, ওদেরকে তাদেরকে থামানো। আপনি সবাইকে থামাতে না পারতেন? আপনারা কিভাবে বলেন যে আমাদের ক্ষমতার ভেতর নাই, সীমা ছাড়া? আপনি নিজে বের হয়ে দুটা ছাত্রকে আঘাত তো আপনি আটকাতে পারতেন। আর যদি আমাকে এমন কোনো পদে থাকতে হয়, এমনভাবে থাকতে হয় যে ছাত্রছাত্রীদের পাশে আমি দাঁড়াতে পারবো না, কারণ আমার কারো পারমিশন নিয়ে আসতে হবে, তাহলে সেই পদের তো কারো দরকার নাই, আমারও দরকার নাই। আপনি শিক্ষক আগে, তারপর আপনি প্রশাসনের কোনো পদে আপনি আদিষ্ট। ওখানে সেখানে শিক্ষকের, আপনি বলবেন প্রশাসনের ভূমিকা, আমি বলবো ন্যাক্কারজনক। যারা ছাত্রছাত্রীদের ভাষা বোঝে, যারা শিক্ষার মান বোঝে, যারা একটা সমাজ গঠনে শিক্ষকের ভূমিকা কি সেটা বোঝে। আমি বিশ্ববিদ্যালয় বা এমন প্রশাসন চাই যারা বিশ্ববিদ্যালয়ের যাদের গন্তব্য হবে, গণভবন কিংবা কোনো পদবি যাদের লক্ষ্য হয় না, তাদেরকে দিয়ে বিশ্ববিদ্যালয়ের কোনো প্রশাসনের কাউকে দিয়ে তাদের গঠন উচিত হবে না। আরও একবার এই অন্যায় কলঙ্কিত করেছে তারা। বিশ্ববিদ্যালয়ের যে ঐতিহ্য, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের যে মান সম্মান যেটা ছিল, এটা এখানে কে দায়ী? কতজন দায়ী আপনি আমাকে বলেন? এই ধরনের শিক্ষক আছে প্রশাসনে, যারা বসে আছে তারা ছিলেন, কিন্তু ভালো মানুষও অনেক আছে। কারো রাজনৈতিক ব্যক্তিগতভাবে কারো রাজনৈতিক মতবাদ থাকতে পারে, কিন্তু এমন মানুষ অনেকে আছেন যারা শিক্ষকতাকে মূল প্রাধান্য দিবেন। হ্যাঁ, সেরকম মানুষ শুধুমাত্র বিশ্ববিদ্যালয়ে না, যে কোনো প্রতিষ্ঠানে যারা দেশের ভালো চান, যারা দশের ভালো চান, এবং যারা দায়িত্বটাকে সচেতনভাবে নৈতিকতার সাথে গ্রহণ, এরকম অসংখ্য মানুষ আছে। আমি মনে করি না বাংলাদেশ, তাহলে এই বাবা মার ঘরে কিন্তু এই সন্তানরা হয়েছে। হ্যাঁ, তারা কিন্তু আকাশ থেকে চলে আসে নাই। তারা এই সমস্ত বাবা মার ঘরেই, প্রত্যন্ত অঞ্চলেও আপনি দেখবেন মেধা, বাবা মার নীতি বোধ থেকেই তারা কিন্তু এই সন্তানগুলা তৈরি হয়েছে। তো সেখান থেকে আপনারা কেউ নাই বললে তো হবে না, আছে। প্রশাসন, যে কোনো প্রতিষ্ঠান, সেসব মানুষ দিয়েই গঠিত হওয়া উচিত, যে সমস্ত মানুষের ভেতর নৈতিকতা বোধ আছে, সত্যকে সত্য বলার, ন্যায়কে ন্যায় বলার মতো যার শির দ্বারা আছে।